গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে এখানে স্যাটারডে আর আমার অফ ডে। তো এখন এখানে প্রায় বিকাল 5:30 বাজে। একটু বাইরে বের হচ্ছি, একটু বাজার করব, গ্রসারি করতে হবে বাড়ির। আর একটু দেখি কোথাও ঘুরতে যেতে পারি কিনা। আজকে আমার ফুল ফ্যামিলি একসাথে আমরা বের হচ্ছি, আমার 2 ছেলে, মা বাবা সবাইকে নিয়ে যাচ্ছি। তো দেখি কোথাও যেতে পারি কিনা। পিয়ুষ একটা জায়গায় বলছে, আগে যাই, ওখানে গিয়ে পৌঁছাই, আগে দেখি ওটা খোলা আছে কিনা। যদি খোলা থাকে অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখন এখানে 64 ডিগ্রি ফারেনহাইট চলছে। ওয়েদারটা বেশ ঠান্ডা এখানে, এখনও গরম প্রপারলি আসছে না। তো এখন এখানে 64, যেহেতু গত 2-3 দিন বৃষ্টিও পড়েছে, তো কোথাও তো যেতে পারি না কাজের জন্যে। তো আজকে ভাবছি একটু গ্রসারিও করব, একটু দেখি কোথাও বেরিয়ে আসতে পারি কিনা। তো এত হাওয়াও চলছে এখানে, প্রচণ্ড হাওয়াতে যেন আরও ঠান্ডা নামিয়ে দিচ্ছে। এই যে সবাই বেরিয়ে পড়েছি। আমরা এখন চলে এসেছি ব্রন্সে। আসলে পিয়ুষা অনলাইনে কি ভিলা, চার্লেট ব্রন্ট একটা ভিলা দেখেছিল, তো বলছে এখানে আমরা চলো মা দেখে আসি গিয়ে। তো এখানে তো এসছি এখন ওরা বলছে যে এটা প্রাইভেট প্রপার্টি। তো মনে হয় ও কোথাও অনলাইনে বা ফেসবুক রিলসে সব জায়গায় দিয়েছে, তো ওখান থেকে দেখেছিল। তবে এই জায়গাটা খুবই সুন্দর, খুবই মনে হয় অনেক বড় লোকদের জায়গা এটা। তো এই ভিলা, এটা হচ্ছে সেই ভিলাটা। এটা অনেক এক্সপেন্সিভ বলে, $1 মিলিয়ন ভিলা। এখানে হচ্ছে যে ওই হাডসন রিভার আছে সামনে, হাডসন রিভারের ভিউ আছে। আর আজকে এত হাওয়া, এত ঠান্ডা, শীত করছে পুরো রীতিমতো। পাতা গ্রিন, আবার উপরে একটা সাদা সাদা অফ হোয়াইট কালারের মতন একটা ফ্লাওয়ার আছে। আর এই বাড়িটা হচ্ছে সেই বাড়ি, এটা বলে অনেক টাকার বাড়ি, $1 মিলিয়ন বাড়ি। জানো মা, এটা $1 মিলিয়ন বাড়ি এই বাড়িটা। এই যে সামনে হাডসন রিভার, এত সুন্দর ভিউ দেখে যদি বাড়ি থাকে তাহলে আর কি লাগে এখানে। হ্যাঁ, এসছি যখন অন্তত না ঢুকলে এমনিতে আশেপাশে হলেও ঘুরে যাই। কিন্তু ওরা, পিয়ুষ বলছে অনলাইনে এত সুন্দর করে দেখায় না, যেন মনে হচ্ছে সামনে আশেপাশে হাঁটতে পারবে। এইটা তো কোনো মানে ইয়ে না। এই যে 2501 প্যালিসেড অ্যাভিনিউ। মা তো পোজ নিয়ে দাঁড়িয়ে গেছে পিকচার নেওয়ার জন্য। এই ফুল গাছটা এত সুন্দর লাগছে, দেখো না মা, কি সুন্দর যে লাগছে এটা দেখতে ওপর থেকে। আর আজকে এত হাওয়া এখানে, বাবা, এই জায়গাটা এত সুন্দর, অপূর্ব সুন্দর একটা জায়গা। এখানে পাহাড়ের ওপরে একদম ভিলাটা এত সুন্দর। ভেবেছি আশেপাশে ওই ঢালটা কেটে দিয়েছে, এইটা কাটা উচিত ছিল। এটা একটা ভিলা, এখানে এখনো রেসিডেন্স আছে, এখানে মানুষ থাকে। ওদিকে যাওয়া যাচ্ছে পিয়ুষ? হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে ওদিকে, আসো। এই যে ভেতরে এখনো মানুষ থাকে। জানি না ওরা কেন এটা অনলাইনে দিয়ে দিয়েছে। পিয়ুষ বলছে যে দেখতে পারবে, তো নিয়ে এসছে এখানে। আমাদের বাড়ি থেকে 45 মিনিটস মতন লাগে, বেশি দূরে না, ব্রন্সে। এই হচ্ছে সেই জায়গাটা যখন অনলাইনে দেখায়, ঠিক এখান থেকে দেখায় যে নিচে যাচ্ছে সবাই, আর এখান থেকে সেই ভিউটা খুব সুন্দর ভিউ। ইস, নিচে যদি যেতে পারতাম খুব ভালো লাগতো দেখে। সামনে হাডসন রিভার, কি সুন্দর বারান্দা বাইরে। ভেতরে যখন ঢুকতে পারছি না, সামনে থেকে হলেও ভিডিওটা তুলছি। এই যে এত সুন্দর ভিলাটা দেখতে, অনেক সুন্দর। এই যে পেছন থেকে যে যাওয়ার যে রাস্তাটা, অসাধারণ সুন্দর দেখতে। হ্যাঁ, হাডসন রিভার তো অনেক বড়। এটা ইস্ট হবে।
লাগানো। হ্যাঁ, দুদিকে রাস্তা আলাদা না? কি বারান্দাগুলো দেখো না মা, কি সুন্দর। পুরোনো বাড়ি, অনেক পুরোনো বাড়ি। অনলাইনে যখন ইউটিউবে দেখায় না, বুঝেছো মা, এদিকে এইভাবে রিলসে দেখায় যে এইভাবে নামছে, এইভাবে দেখাচ্ছে, কিন্তু এখানে এসে দেখছি যেটা বন্ধ করে রাখা। চলো, তবে জায়গাটা অনেক সুন্দর না? আর আজকে এত হাওয়া, আরো হাডসন রিভারের পাশে সাইডে একদম। ওই যে ওখানে কিন্তু ট্রেনও চলে মা, ওই যে ট্রেন লাইন আছে নিচে, আমি দেখেছি ট্রেন লাইন দেখেছো। আমার মনে হয় যে আমরা রচেস্টার টস্টিতে গেছিলাম যে ওই সাইড থেকে মনে হয়। ওই যে হাডসন রিভারের ভিউ কি সুন্দর। আরে ট্রেন যাচ্ছে, ট্রেনের কথা বলতে বলতে ট্রেন যাচ্ছে। ওই যে অ্যামট্রাক, ওই অ্যামট্রাক ট্রেন যাচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, এই আমরা রচেস্টার গেছিলাম যে মনে হয় ওই লাইনটাই। আচ্ছা হ্যাঁ, না যাবে না, যাবে না, এটা ওদের অ্যাপার্টমেন্টের পেছনটা, যাওয়া যাবে না। না না, চলো আমাদের বেড়ানো হয়ে গেছে, আমরা এখন চলে যাবো গ্রসারি করতে। এই ছিল আজকে আমাদের বেড়ানো। তবে জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, আমাদের গাড়ি কি ওইদিকে? এই যে যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পেয়েছি, এত সুন্দর এখান থেকে ভিউ, খুব সুন্দর। নিচে ট্রেন আছে, আমরা এখন অনেকটা উপরে। ব্রঞ্জ হচ্ছে একটু পাহাড়ি জায়গা। লক, হ্যাঁ, এটা একটা ভিউ পয়েন্ট। এই তো আছে, তো বসার জায়গা আছে। ফাইনালি পিউষের বাবা আমাদেরকে নিয়ে এসছে। এই যে এটা একটা অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের নিচ দিয়ে যে রাস্তাটা আছে এর সামনে দিয়ে নিয়ে এসছে। আর এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে এত সুন্দর। এই যে ট্রেনের রাস্তা নিচে, এটা অনেক নিচে। ও মাই গড, কতটা নিচে দেখেছো? এখান থেকে যে ভিউটা এত অসাধারণ সুন্দর। এই যে এখানে আমাদেরকে পিউষা বাবা নিয়ে এসছে, এই একটা প্রাইভেট প্রপার্টি এখানে। এটা অনেক এক্সপেন্সিভ একটা অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে নিচ থেকে নিয়ে এসছে। আর এটা হচ্ছে সেই ভিলা চার্লট, যেটা আমরা অনলাইনে দেখে এসেছিলাম। এখানে এই ভিউটা সবাইকে ওরা দেখায় এইভাবে, কিন্তু ঢুকতে তো দেয় না। এটা আন্ডার কনস্ট্রাকশনও চলছে আর মানুষও আছে ভেতরে। তো একটা এক্সপেন্সিভ প্রপার্টি, এটা অনেক পুরনো, 1800 বা 1900-এ এটা। এই যে সামনে একটা অসাধারণ ভিউ, সামনে এটা অ্যামট্রাক ট্রেন চলে এখানে, হাডসন রিভার, যে অসাধারণ সুন্দর একটা ভিউ। তো ফাইনালি আমরা দেখে নিয়েছি। আর এটা অনেক নিচে, আমার তো যেতেও ভয় লাগছে। এই যে নিচে ট্রেন লাইন, অ্যামট্রাক ট্রেন। ট্রেন লাইন না, 4টে আছে ট্রেন লাইন। থ্যাংক ইউ, ফাইনালি দেখে নিয়েছি। আসলে এই দেশে সমুদ্রের ধারে থাকে যে সব পয়সাওয়ালারা, যাদের অনেক টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তারাই থাকে যে সমুদ্রের পাশে, সমুদ্রের সুন্দর ভিউ এনজয় করে। এই যে এখানে যেমনি অ্যাপার্টমেন্টটা, এত সুন্দর অ্যাপার্টমেন্টটা, দেখার মতন। যাই, আমরা উঠে যাই। গোলাপের রাজ্য এখানে, এখন সব জায়গায় হচ্ছে গোলাপ। বাবা, এই যে দুই পাশে গোলাপ। আমরা এখন পিয়ার 76 এর কাছাকাছি এসে গেছি। ব্রঞ্জ থেকে আমরা এখন ম্যানহাটনে এসে গেছি। আমরা এখন ব্রঞ্জ থেকে ম্যানহাটনে এসে গেছি। এই যে সামনে হচ্ছে এটা কি জানো আয়ুষ, কি নাম জানো এটা? আইল্যান্ড কি? লিটল আইল্যান্ড, সরি। সামনে হচ্ছে ওদিকে লিটল আইল্যান্ড। এই যে এখানে আমরা পার্কিং পেয়েছি। আর এখন আমরা এসেছি ফরেস্ট উইদিন, একটা জেনেসিস হাউসের ভেতরে একটা ফরেস্ট, কোরিয়ান ফরেস্টের মতন করেছে, সেটা দেখার জন্য এসেছি। আমরা এসে পড়েছি জেনেসিস হাউসের ভেতরে। এই যে ফরেস্ট উইদিন একটা গ্যালারি। এই যে জেনেসিস হাউসের নিচে
আন্ডারগ্রাউন্ডে এখানে একটা ফরেস্ট উইদিন করেছে, খুব সুন্দর। এটা একটা ফরেস্ট উইদিন, আর এটা হচ্ছে সব একদম রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে করা। তো এখানে যেগুলো যেগুলো লাগানো আছে একদম রিয়েল ফ্লাওয়ার। তো একজনে এসে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেল যে কোনো কিছু টাচ করা যাবে না, ভিডিও টিডিও সবই করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো সব রিয়েল ফ্লাওয়ার, একদম কোরিয়ান ফরেস্ট। যে এখানে যেগুলো যেগুলো বানানো হয়েছে সব কিছু একদম রিয়েল, অরিজিনাল। এগুলো প্লাস্টিক না, মনে হচ্ছে যেন প্লাস্টিক দিয়ে সাজিয়ে রেখেছে না। এই যে ফরেস্ট উইদিন। এই যে জেনেসিস হাউসের ভেতরে ঢুকছি, ফরেস্ট উইদিন। ওয়াও, কি সুন্দর, রিয়েল একদম। একদম কি রিয়েল, একদম সরি। ও এত সুন্দর জায়গাটা। এখানে বলে গেছে যে মেডিটেশনের মতন করে এখানে থাকতে, ফিল করতে যে তুমি মেডিটেশন করছো। এই যে কি সুন্দর। ফ্ল্যাশ করা যাবে না, দাও, অসুবিধা কি? ওখানে আরো করো না, ভিডিও করো না। এটা করবি আয়ুষ, এখানে করবি। মাই গড, কি সুন্দর। ফ্ল্যাশ হচ্ছে। ও মাই গড, আর্টিফিশিয়াল বানানো ফরেস্টে মনে হচ্ছে যে রিয়েল কোনো ফরেস্টের মাঝখানে এসে গেছি। মাই গড, এগুলো রিয়েল চেরি ফুল মা, এগুলো রিয়েল ফ্লাওয়ার। মাই গড, কি হচ্ছে, জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছি না? ও ওয়াও মা, দেখো না। না ঠিক আছে, এগুলো মনে হচ্ছে যেন ওয়াটার না, কিন্তু এগুলো গ্লাস, এগুলো গ্লাস দিয়ে তোলা। কোন দিকে আছে? চলো, হ্যাঁ, ওফ কি সুন্দর লাগছে, দেখো না মা, এই জায়গাটা বেশি সুন্দর লাগছে। কি দারুণ লাগছে না বিশু বাবা? feels like an adventure. এত সুন্দর লাগছে। এটা একটা ফ্রি আর্ট গ্যালারি করেছে এখানে। যে মাও এখানে দাঁড়িয়ে দেখছে। অন্ধকার হয়ে গেছে পুরো, নতুন একটা দিন শুরু হবে। এখন পুরো অন্ধকার।
পড়েছে। আলো না, এটা লাভা, লাভা হয়েছে মনে হয় এগুলো। এটা আর্থ এখানে। এখন অন্ধকার হয়ে গেছে জঙ্গলে। বিউটিফুল। এই যে এদিক থেকে এখন সকাল হচ্ছে, এই যে আবার ব্লসম হয়েছে। ওয়াও, চলো। চলো, থ্যাংক ইউ। এগুলো একদম রিয়েল, সবকিছু রিয়েল এখানে। এই গাছপাতা সব রিয়েল। এত সুন্দর করেছে আর্ট গ্যালারিটা। কত বড় বড় ফুল না মা এটা? আমিও তো মনে করেছি প্লাস্টিক, এগুলো যে মানে একদম রিয়েল ফ্লাওয়ার। ফাইনালি আমাদের ফরেস্ট উইদিন দেখা হয়ে গেছে। আজকে দুটো জিনিস দেখেছি, দুটোই একদম ফ্রি, কোনো পয়সা লাগে না। আমরা বাজার করতে বেরিয়েছি, তো বেড়ানো হয়ে গেছে। তো এখন যাব বাজারে। এখন এখানে প্রায় 8টা বাজে, এটা 8টার সময় বন্ধ হয়ে যায়। তো বেরিয়ে পড়ছি বাইরে। আর বাইরে হাওয়া কাকে বলে! আজকে বাইরে আজকে একটা হুডিও আনেনি, কোনো জ্যাকেটও আনেনি, এত ঠান্ডা লাগছে বলার বাইরে। এই যে বাইরে হাওয়া কিরকম চলছে, এটা পাতার যে নড়চড় এগুলোতেই বোঝা যাবে। এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের যেগুলো দেখেছি এগুলো একদম ফ্রি অফ কস্টে দেখেছি। তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা নতুন ব্লগে দেখা হবে। আর আমি আজকে এসেছি জেনেসিস হাউসের এখানে। এটা একটা বেসমেন্টে খুব সুন্দর আর্ট গ্যালারি, কোরিয়ান ফরেস্টের একটা থিম করেছে, খুব সুন্দর। তো আপনারা যদি নিউ ইয়র্কে আশেপাশে কেউ থেকে থাকেন তো অবশ্যই এখানে নিউ ইয়র্ক সিটির ভেতরে এসে জেনেসিস হাউস, একদম লিটল আইল্যান্ডের অপোজিটে বিল্ডিংটা, বেসমেন্টে এসে দেখে যাবেন। খুব সুন্দর, এই মাস পর্যন্ত মনে হয় থাকবে। বাই, টেক কেয়ার। খুব সুন্দর ফুলগুলো, পেছনে আরো ছিল অনেক, একসাথে অনেকগুলো ছিল। এগুলো গোলাপ না, কিন্তু গোলাপের মতো পাতা আছে, দেখো পাতা বেশি না।